সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে প্রায় 9টা মতন। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, দেরি বলতে তাও অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা করে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন এই যে এদের দুটোকে ঘুম থেকে তুলতে এলাম। তো দেখেছো কাণ্ড, 9টা বাজতে চললো, এখনও কি কারো ঘুম থেকে ওঠার নাম আছে? আর এই যে আমার ছোটো বাবু, আর যেদিন থেকে কুলারটা কিনে আনা হয়েছে সেদিন থেকে কিন্তু আমার ছোটো বাবুই কুলারের সামনে ঘুম দেয়। তো এতখানি বেলা হয়েছে, ঘুম থেকে ওঠার কোনো নাম নেই, হাত পা টান করে কত সুন্দর ঘুম দিচ্ছে। তো যাই হোক, ছেলেটাকে তুলি। তো দেখো ঘুম যেন ভাঙছে না, চোখ একবার খুলছে আবার একবার বন্ধ হচ্ছে। তো ক্যামেরার দিকে কীভাবে তাকাচ্ছে দেখো। এদিকে ছেলের প্রাইভেট আছে, দিদিভাই ফোন করেছিল, কারণ দিদিভাই আজকে বাড়িতে নিয়ে যেতে বলেছে। মাঝে মাঝে যখন একটু অসুবিধা হয় তখন আমাকে ফোন করে দেয়, বলে বাড়িতে দিয়ে আসতে। মানে ওর যখন পরীক্ষা থাকে, বাইরে কোথাও পরীক্ষা দিতে গেলে তখন ওর টাইম মতন একটু পড়াতে দিতে যেতে হয়, নইলেও বাড়িতেই পড়াতে আসে। তো যাই হোক, বর গেল ছেলেকে রাখতে, আর আমি এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আমার একটা অভ্যাস আছে জানো তো, আমি যখন কোথা থেকে ঘুরে আসি এসে আমার জামা কাপড়গুলো কিন্তু আমি সোফার উপরেই ছেড়ে রাখি, তারপরে যখন ইচ্ছা হয় তখন গুছাই। তো এটা পরে কালকে রিলস করেছিলাম, তো সোফার উপরেই খুলে রেখেছিলাম। তো ভাবলাম যে আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে ঝাড়ঝুট দিব। এমনিতে সকালের কাজ এখনও কিছুই হয়নি, শুধুমাত্র চৌকাঠ গেটে জল দিয়েছি আর একটু চা করেছি। তো ছেলেকে দিলাম, বরকে দিলাম, আমি খেলাম, খেয়ে এই যে ছেলেকে প্রাইভেট পাঠালাম আর আমি ঘরের কাজে লেগে পড়লাম। তো বর দেখছি ছেলেকে নিয়ে চলে এসেছে, তো ওকে আবার একটু ঝোলা হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম যাও গে বাজার করে নিয়ে আসো। সকাল সকাল বাজার করতে গেলে কি বলো তো, সবজি পাতিগুলো একটু ভালো পাওয়া যায়, নইলে একটু বেলা করে গেলে না সব যেন বিক্রি হয়ে যায়। তো ছেলে গেল পড়তে, ছেলের বাবা গেল বাজার করতে, আর আমি লেগে পড়লাম এই যে বাড়ির কাজে। তো চা খেয়েছিলাম সকালবেলাতে, তো চায়ের বাসনগুলো এখানেই রাখা ছিল, তাই ভাবলাম এখানেই মেজে নিই। আর আমার কি হয় জানো তো, কাপ মাজতে গিয়ে না কাপ আমার হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায়, কাপ কি জানি আমার হাতে থেকে খুবই ভাঙে। তো কাপগুলো এখানে মাজলাম, আর বাদবাকি যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু বাইরে মাজবো। এখানে আমি বাসন জানো তো খুব কম মাজি না বললেই চলে, ওই টুকিটাকি হয়তো একটা কাপ একটা গ্লাস এসব মাজলাম, তাছাড়া সব বাসন কুসন কিন্তু আমি বাইরেই মাজি। তো আজকে ইচ্ছে হলো চায়ের বাসনগুলো এখানে মাজার, তাই এখানেই মেজে নিলাম। কাপগুলো এখানে মেজে ঝুড়ির মধ্যে উবর করে রাখবো। তো এটা এখন পরিষ্কার করে রাখি, তারপর যাব ঘর দুয়ার ঝাড়ঝুড় দিতে। আগে জানো তো আমি রান্নাঘরের কাজটাই করি, মানে ঘুম থেকে উঠে এঁঠো বাসনগুলো বাইরে বের করে দিই, তারপরে তোমার এই রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে মুছে নিই, তারপরে তোমার ঘরের কাজ করি। তো প্রথমে তো আগে চৌকাঠ কেটে জল দিতে হয়, এটা তো সবাই জানে। তো এই যে বিছানাটা পরিষ্কার করে তুলে নিয়েছি, এবার ঘর বাড়িগুলো ঝাড়ঝুড় দিয়ে তারপরে মুছবো। আর আমি জানো তো ঘর বাড়ি কিন্তু ওই হাত দিয়ে মুছি, আমার না ওই বড় লাঠি দিয়ে যেটা দিয়ে মুছে, ওটা দিয়ে মুছে কি যেন আমি শান্তি পাই না। সেই কারণে দেখবে আমি যখনই ঘর মুছি তখনই কিন্তু ওই হাত দিয়েই মুছি। আমার বর আমাকে এনে দিয়েছে ওই লাঠি, কিন্তু কি জানি লাঠি দিয়ে ঘর মুছে না আমি ঠিক শান্তি পাই না, মনে হয় নোংরা থেকেই যায়। মানে হাত দিয়ে মুছে যে একটা মনের মধ্যে শান্তি পাই, সেটা ওই লাঠি দিয়ে মুছে পায় না। আর এটা কিন্তু ঠিক, হাত দিয়ে মুছলে কিন্তু ঘরবাড়ি বেশি পরিষ্কার হয়। আর আমার তো ঘরবাড়ি খুবই নোংরা হয়, কি বলবো তোমাদেরকে। তাও এই যে ভলুর জন্য, ভলুর গায়ে এত লোম উঠছে যে মানে মাঝে মধ্যেই ঝাড় দিতে হচ্ছে, মুছতে হচ্ছে। তারপরে তো মানে মুছা পরিষ্কার ঘরবাড়িতে পায়ে নোংরা নিয়ে এসে উঠে পড়বে, তো ওর জন্য ধরো কিচকিচে হয় বেশি, সেই কারণে আরও আমাকে বারবার ঝাড় দিয়ে মুছতে হয়। আর বাড়িতে কুকুর পশু পাখি এসব পুষলেই হয় না, তাদের পেছনে খাটতে হয়, কারণ খাটনি না ছাড়া কোনো কাজই সম্ভব না। তো শুধু কুকুর বলে না, ছাগল গরু যাই তুমি বাড়িতে পোষো না কেন, তার পেছনে কিন্তু একটু খাটাখাটনি করতেই হয়। তো যাই হোক, আমার খাটতে কোনো আলস্য নেই, আমি কাজ করতে ভালোবাসি, কাজের মধ্যেই থাকতে ভালোবাসি। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আমার বর এক ঝোলা বাজার নিয়ে এসছে, তো কি রান্না করব বুঝতে পারছিলাম না জানো তো। মাংস এনেছে, কারণ ও বাড়িতে থাকলে মাংস হবে, এটা তো কমন ব্যাপার। আর ও আবার মাংস নিয়ে আসবে ঠিকই, কিন্তু মাংস খেতে চাইবে না, শুধু ছেলের জন্য নিয়ে আসে, কারণ আমি তো মাংস কিনতে যাই না। আর মাঝে মাঝে যদি কোনো দিন খেতে ইচ্ছা করে তাহলে ওই বোনকে বলি, বোন গিয়ে নিয়ে এনে দেয়। আর আমার বর বাড়িতে যদি 7 দিন থাকে তাহলে 7 দিনই ধরো মাংস হবে, কারণ ও আবার মাছ খেতে ভালোবাসে না। তো যাই হোক, আজকে মাংস নিয়ে এসছে, মাংস করব ভাবলাম। আর তোমার হচ্ছে ছুটি চচ্চড়ি আর লেলতার শাক। তো টক ডাল খেতে ইচ্ছা করলো জানো তো, মানে আমার বর বললো যে মাংস করছো তার সঙ্গে একটু ডাল করো। তো যা গরম
পড়েছে, তো ভাবলাম একটু টক ডাল করি। তো আম ছিল না, সেই কারণে আবার ছাদে গিয়ে গাছ থেকে একটা আম পারলাম। তো আমটা আবার নিচে যেহেতু পড়ে গেছে, তাই আমাকে আবার নিচে নিতে আসতে হলো। তবে এই জায়গাটা নোংরা না, এই জায়গাটা বেশ পরিষ্কার, আমি বেশ পরিষ্কার করেই রাখি। আর আমার ভুরু সোনারা খুবই ভালো, জানো তো, আমার ভুরু সোনারা কিন্তু আশেপাশে কোথাও পটি করে না, ওরাও খুব পরিষ্কার বলতে পারো। তো ওদেরকে ছোট থেকে যেভাবে তোমরা মানে যেটা শিখাবা সেটাই শিখবে। তো ওরা আশেপাশে কোনো কিছু নোংরা করে না। তো রান্নাবান্না করছিলাম, তো দুটো মিষ্টি ছিল, বাসি মিষ্টি। আর ওর বাবা মিষ্টি নিয়ে আসে ঠিকই, কিন্তু কেউ খায় না, জানো তো। যদি 10টা নিয়ে আসে 5টা আমরা খাই, 5টায় ভুলু চিকু এরাই খায়। তো মিষ্টিগুলোকে ভাবলাম দুজনকে ভাগ করে খাইয়ে দিই। এই যদি আমি মাটিতে দিতাম না, তাহলে দুটোতেই মারামারি করতো, কেউ খেত না, দুটোই হয়তো নষ্ট হয়ে যেত পায়ে চিপা লেগে। তো সেই কারণে আমি আবার দুজনকে খাইয়ে দিলাম। এখন এদেরকে খাইয়ে দিয়ে আবার যাব রান্না করতে। তো দেখো দুটোতে বসে বসে কত সুন্দর খেয়ে নিচ্ছে। আর এদেরকে আমার খাওয়াতে না একটুও ভয় লাগে না, মানে ওরা এমনভাবে আমার হাত থেকে নিয়ে খায়, মানে ওর মুখের মানে দাঁতগুলো একটুও এসে আমার হাতে ঠেকে না। যারা কুকুর পুষে তারা এটা জানবে যে কুকুর পুষলে পরে কুকুররা কীভাবে খাওয়া দাওয়া করে না করে। নিজেরা মানে কামড় খাবে তবুও ভালো, কিন্তু মানে মালিককে এক ফোঁটাও আঁচড় দিবে না এরকম। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে রসুন দিয়ে লেলতার শাক। তো লেলতার শাকটাকে আজকে আমি একটু শুকনো শুকনো করে করেছি, যেহেতু ডাল করেছি, মাংস করেছি, সেই কারণে। আর এই দেখো এখানে আছে চিকেন কষা, আলু দিয়ে করেছি, একটু শুকনো শুকনো করে করেছি, কারণ আমাদের বাড়িতে আবার ঝোল টোল না বেশি খেতে চায় না কেউ, সবাই শুকনো শুকনো খাবার খেতেই ভালোবাসে। আর করেছি ছুটি চচ্চড়ি, মানে টক ডালের সঙ্গে না ছুটি চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে, সেই কারণে ছুটি চচ্চড়ি করলাম। আর করেছি এই যে এখানে আম দিয়ে ডাল, গাছের আম, আর গাছের আম দিয়ে ডাল। তো আমটা না প্রচণ্ড টক, ডালটা যে কতটা টক হবে আমি এটা ভাবছি, মানে খাওয়ার সময় এটা বুঝতে পারবো। আর ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম তো কোটোতে করে, সেই কারণে অর্ধেক ভাত কিন্তু আমাকে গামলার মধ্যে ঢেলে রাখতে হয়েছে, তার কারণ ওই কোটোটা বার করার জন্য, নইলে না কোটোটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ওপরটা তো পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরের, এবার নিচের কুটনো কাটনিগুলো পরিষ্কার করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম, বোন আমি বর সবাই মিলে নাক ডেকে একটু ঘুম দিলাম, বেশ ঘুম এসেছিলো। তারপর আমাদের পাড়ার সেই পুজো আছে, নারায়ণ পুজো, না নারায়ণ পুজো না ঠিক, মহাপ্রভুর ভোগ, মহাপ্রভুর ভোগ নারায়ণ ঠাকুর সবই তো একই। তো যাই হোক ওটাকে মহাপ্রভুর ভোগ বলে। তো পাড়ার পিসি জেঠিমা এরা সবাই চাঁদা নিতে এসেছিলো, সেই কারণে গেল ঘুমটা ভেঙে। তো যাই হোক বসে বসে যখন গল্প করছিলাম, তো দেখলাম আমার একটা ননদ এসছে একটু দরকারে, মানে আমার ননদের নাতিকে আমার বরের সঙ্গে ওর মায়ের কাছে পাঠাবে, মানে আমার বর যেখানে কাজ করে, মানে যেখানে আমার বরের অফিস সেখানে ওর মায়ের বাড়ি। তো আমার বর বললো আমি তো এখন ওইদিকে যাই না, আমার এখন অন্যদিকে ডিউটি চলছে, তো আমি যেদিন যাব সেদিন তোকে জানাবো, তখন এসে দিয়ে যাস। তো আমাদের জন্য চা করলাম, বোন ওপরে আছে ওই জন্য বোনের চাটা ঢেকে রাখলাম। ননদ এসেছিল একটা একটু দরকারে, তো চাটা করে দিলাম, সবাই মিলে বসে চাটা খেলাম, গল্প করলাম। তারপরে ছেলের বাবা চলে গেল ঘুরতে, বোন চলে গেল আমার মায়ের বাড়ি ঘুরতে। এখন বাড়িতে আমি একেবারেই একা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, অনেকদিন হলো তোমাদের সামনাসামনি এসে গল্প করিনি। তো মানে কিছুদিন তো এখন খুব ব্যস্ত থাকছি। তো চলো রাস্তার গেটটাকে লাগিয়ে আসি, মানে বর গেল তখন বললো রাস্তার গেটটা লাগিয়ে দাও, তো তখন লাগাইনি, আবার বোন চলে গেল তখনও লাগানো হয়নি, তো লাগিয়ে দিলাম। আর যদি এসে দেখে যে আমি রাস্তার গেটটা লাগাইনি, এভাবে খুলে রাখা আছে, তাহলে বকবে। আর যদি দেখে আমি বাড়িতে আরও একা আছি তারপরেও লাগাইনি, তাহলে তো আরোই বকবে। আর এমনিতে কোনো সমস্যা নেই, না লাগালেও কোনো ব্যাপার না, খোলা থাকলেও কোনো ব্যাপার না, তবুও বলা যায় না। তো চাটা খেয়ে একটু বসে সবার সাথে গল্প করলাম। আর বোন মায়ের বাড়িতে গেল, আমাকে বললো চ গিয়ে একটু ঘুরে আসি, আমি গেলাম না, তার কারণ আমার খুব কাজ আছে বাড়িতে, খুব কাজ বলতে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা না করলেই না। কালকে আমার বরের বহরমপুরে মিটিং আছে, তো ওর মিটিংয়ের ড্রেসটা ইস্ত্রি করতে হবে, আমাকে যাওয়ার সময় বলে গেল। আর এখন যদি আমি ওই বাড়িতে গল্প করতে চলে যাই, তাহলে কখন আসবো তার ঠিক নেই, এসে যদি আবার ইস্ত্রি না করি বা ভুলে যাই তাহলে আমাকে বকা দিবে। আর যেহেতু ওটা দরকারি খুব কাজ, সেই কারণে ওটা আগে আমাকে করতে হবে। আর এমনিতে আমার কদিন ধরে কি হয়েছে জানো তো, আমি সবকিছু প্রায় ভুলে যাচ্ছি, মানে মানে কালকে তো একটা বড় মানে ভুল হয়ে গেছিল, ভাগ্যিস মানে পরে ওটা দেখেছি, তাই মানে সকালবেলাতে আমার বোন সোনার কানেরটা খুলে আমাকে বললো দিদি আলমারিতে ভরে দে, আলাম ঠিক আছে ভরে দিচ্ছি। দিয়ে আমি ওটা সিঁড়ির উপরে নিয়ে বসে আছি, আর হচ্ছে ফোন দেখছি। আমি বারবার মানে মাথাতেই রেখেছি যে আমাকে ওটা আলমারির মধ্যে ভরতে হবে। দিয়ে জানো তো আমি ওই সিঁড়ির মধ্যে রেখে দিয়েই ভুলে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ পরে আমি যে কি ব্যাপার এখানে কি পড়ে আছে, তারপরে মাথায় এলো এই যা বোন তো আমাকে দিয়েছিল আমাকে কানেরটা তুলে রাখার জন্য,
জন্য। দিয়ে সেই মানে নিজেই পস্তাচ্ছি, যদি মানে হারিয়ে যেত বা কুকুর টুকুরে যদি মুখে করে নিয়ে চলে যেত। এমনিতে বাড়িতে সেরকম আলগা মানুষ কেউ ঢুকে না, ওই আমার ছেলের সঙ্গে ছেলের বন্ধু বান্ধবরাই খেলতে আসে। আর ওই যে আমার কুকুরগুলো মুখে টুখে নিয়ে যদি মানে নিয়ে গিয়ে বাইরে ছিটতো, ওদের তো আবার কাগজ টাগজ ছিঁড়া অভ্যাস আছে। তো সেই কারণে আমি ভাবছি বাবা যা পেয়েছি দিয়ে সে আবার তাড়াতাড়ি করে আলমারির মধ্যে ভরলাম। সেই কারণে ভাবছি যে জামা কাপড়গুলো এখন ইস্ত্রি করে দিই, যদি ভুলে যায়। কি জানি কি হয়েছে, আমি না সব ভুলে যাচ্ছি, মানে মাথায় কোনো কিছু থাকছে না, মাথায় মনে হচ্ছে কাজ করছে না। কি হয়েছে ভগবান সেই জানে, জানো তো। তো বাড়িতে এখন পুরোই একা, ভালো লাগছে না, কি করবো তাল পাচ্ছি না। বোন তো বললো যাওয়ার জন্য, গেলাম না। তো জামাগুলো ইস্ত্রি করে ফেলি বলো। জামাগুলো ইস্ত্রি করার পর আবার তো রান্না বান্না করতে হবে রাত্রিরে। চলো যাই, গিয়ে জামা কাপড়গুলো বের করি, বের করে ইস্ত্রি করি। আর আমার বরের একটা অভ্যাস আছে, মানে ওর সবকিছু আমাকে করে দিতে হবে। আমি যদি আমার বোনকে বলি যে তো জামা প্যান্টগুলো একটু ইস্ত্রি করে দিতে, হবে না। মানে ও করে দিলে ওর পছন্দই হয় না, বলে ভালো হয়নি, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। মানে কাউকে কোনো কাজ করতে দিয়ে আবার শান্তি নেই, সেই কাজের পেছনে আমাকে আবার খাটতে হবে। সেই কারণে আমি বলি থাক বাবা, কাউকে করতে হবে না, আমি করে দিচ্ছি। কি জানি আমার কাজের মধ্যে কি এমন খুঁজে পাই, ভগবান সেই জানে। আমাকেই রান্না করতে হবে, আমাকেই চা করতে হবে, আমাকেই ওকে খেতে দিতে হবে, আমাকে ওর জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, সবকিছু আমাকে। তো বের করি চলো ওর ড্রেসটা। এখানে তো সবই ওর জামা কাপড় থাকে, এখন কোনটা পরবে ভগবান জানে। এই যে এটা কালকে কাঁচা হয়েছে, এটাও করে রাখি। আর আমার কি বলো তো, আমি জামা কাপড় ইস্ত্রি করি না, হ্যাঁ যেদিন করবো সেদিন 8টা 10টা, এখন কি 12টা 13টাও হয়ে যায় একদিনে। আর প্রতিদিন নিয়ে বসতে ভালো লাগে না, যেদিন আমি বসি সেদিন একসঙ্গে 10-12টা যতগুলো জামা কাপড় থাকে সব করে দিই। আর রোজ রোজ এই যে বললাম না ভালো লাগে না, তো আজকে ওই যে করতে হবেই, না করে কোনো উপায় নেই। সেই কারণে আজকে সব জামা কাপড়গুলো বের করবো, মানে যত জামা কাপড় ওর এতদিন আমি কেচে কেচে আলমারিতে ভরে রেখেছি সবই প্রায় ইস্ত্রি করে দেবো। তবে ওর জামা কাপড় ইস্ত্রি করা হলেও আমারগুলো হয় না, জানো তো। আমি এই যে কুর্তিগুলো যেগুলো কাঁচা কেচে আলমারির মধ্যে রাখি, আমারগুলো কোনো সময় আমি ইস্ত্রি করি না। ওই কখন করি, যখন হয়তো পরবো মনে করি, তো খুলে দেখি মা এ তো কেচেছিলাম কুচিমুচি হয়ে গেছে, এটা তো আবার ইস্ত্রি করতে হবে। তখন ওই যখন পরি তার 1-8 ঘন্টা আগে ওই জামাটাকে ইস্ত্রি করে রাখি, তারপরে পরি। মানে নিজে জামা কাপড়গুলো সুন্দর করে যে ইস্ত্রি করে আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখবো এরকমটা আমার দ্বারা হয় না, কিন্তু আমার বরেরগুলো আবার করে রাখতে হয়। তো এই দেখো দুটো এখানে বেরোলো, এখনো 4-5টা আছে, সব বের করব, বের করে এখন এগুলো ইস্ত্রি করব। তো প্রচন্ড গরম লেগে গেছে, আর আমি এতই বোকা দেখো ঘরের মধ্যে ফোনটা পড়ে গেছিল গো, যাই হোক খাটের উপরে পড়েছে। তো এই দেখো ঘরের মধ্যে ফ্যানটাকে অফ করে রেখেছি। আমার মতন পাগল কেউ আছে? দাঁড়াও ফ্যানটা চালিয়ে দিই। তাই তো বলি এত গরম কেন লাগছে আমি বুঝতেই পারছি না, ফ্যান চালাইনি এদিকে আর গরম লাগছে। তো জামাগুলো বের করি, টাটা। হ্যাঁ জামাগুলো বের করে ইস্ত্রি করি, আবার তো রান্না বান্না করতে হয় পরে। তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কালকে আমার বরের বহরমপুরে আছে মিটিং, তো কাজগুলো দুপুরবেলাতে যদি করে রাখতো তাহলে এত রাত্রে বসে বসে আর কাজগুলো করতে হতো না। এখন কটা বাজছে জানো তো? এখন রাত্রির 11টা বাজছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সেই 10টার সময়। বললাম যে দুপুরবেলাতে কাজগুলো করে নাও, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমালো। এখন রাত্রির 11টা বাজছে, কটায় যে কাজ শেষ হবে তার ঠিক নেই। আর বাড়িতে কেউ যদি জেগে থাকে তাহলে কি ঘুম আসে বলো তো? লাইট জ্বললে তো আমার একদম ঘুম আসে না। তো ও ঘুমাচ্ছে না বলে আমারও ঘুম আসছে না, আমিও বসে আছি বারান্দায়, ও বসে কাজ করছে বারান্দায়। আর আমরা দুজন ঘুমাচ্ছি না বলে এই যে আমার ভলুও ঘুমাচ্ছে না, ও জেগে বসে আছে বারান্দাতে। তো দেখতেই পাচ্ছ ভলুর কতটা ঘুম এসছে, ওর শরীরের সমস্ত এনার্জি যেন শেষ হয়ে গিয়েছে। তো চোখগুলো ঢুলঢুল করছে বেচারার, কিন্তু ঘুমাতে আর পাচ্ছে না। মানে মনে মনে ও ভাবছে যে কতক্ষণে সবাই ঘুমাবে, লাইট অফ হবে, কতক্ষণে আমি ঘুমাবো। তো যাই হোক সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আমার আর ভালো লাগছে না, এবার আমি গিয়ে ঘুমাই। আমার বরের যখন কাজ হবে তখন গিয়েও ঘুমাবে। এদিকে ভলু থাকতে না পেরে দেখো ভলুও ঘুমিয়ে গেছে।